এখন যে আমরা সিএনজি খুঁজতে যাবো, এই রিক্সা ভাড়াটা কে দিবে? আমার বাবা এসে দিবে? এখন 10 থেকে 15 টাকা রিক্সা ভাড়া লাগবে, সেই ভাড়া দিন। আজকের এই ভিডিওতে আমরা জানাবো বর্তমান সময়ে বাংলা নাট্য জগতের অন্যতম জনপ্রিয় টিভি অভিনেতা নিলয় আলমগীরের লাইফ স্টাইল সম্পর্কে। বাস্তবে কে এই নিলয় আলমগীর, তার আসল পরিচয় কি, তার বাবা কি করে, বাড়ি কোথায়, কিভাবে তিনি অভিনয় জগতে আসলেন, তার বয়স কত, উচ্চতা কত, তিনি কয়টা বিয়ে করেছেন, পড়াশোনা করেছেন কোন পর্যন্ত, তার পছন্দের অভিনেতা বা অভিনেত্রী কি, এই সব কিছু সহ আরো নানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। অভিনেতার আসল নাম আলমগীর হোসেন নিলয়, তবে দর্শকেরা তাকে নিলয় আলমগীর নামে চিনে থাকেন। তিনি 20 আগস্ট 1984 সালে ঢাকা সাভারে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স প্রায় 40 বছর। নিলয় ইসলাম ধর্মের অনুসারী। নিলয়ের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি এবং ওজন 70 কেজির মতো। নিলয় আলমগীরের শিক্ষাগত যোগ্যতা: তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে বিএসএস সম্পন্ন করেছেন। নিলয় আলমগীর তার বাস্তব জীবনে দুটো বিয়ে করেছিলেন। প্রথমে 2016 সালের 7 জানুয়ারি অভিনেত্রী আনগে কবির শখে বিয়ে করেছিলেন। বিয়েটা হয়েছিল তাদের ভালোবেসে। নতুন সংসার শুরু হয়েছিল ঢাকা উত্তরাতে। বেশ কিছুদিন সংসার করার পর তাদের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এরপর 2017 সালের 17 আগস্ট আলমগীর হোসেন নিলয় আনিকা কবির শখের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরে 2021 সালের 7 জুলাই নিলয় তাসনুমা তাবাসসুম বিথিকে বিয়ে করেন। বর্তমানে এই দম্পতি সুখে সংসার করছে। নিলয় আলমগীর কিভাবে অভিনয় জগতে আসলেন? নিলয় আলমগীর 2009 সালে ফেয়ার অ্যান্ড লাভলি ডাবল সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার বিজয়ী হয়েছিলেন। এরপর 2011 সালে মাসুদ কায়নাত পরিচালিত বেলিডোর চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। নিলয় আলমগীরের বেলিডোর সিনেমাটি দর্শকদের মাঝে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমাটিতে নিলয় আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়িকা আঁচল। তবে বর্তমানে নিলয় আলমগীর নাটকে ব্যস্ত সময় পার করছেন। তার প্রত্যেকটি নাটক ইউটিউবে ছাড়ার সাথে সাথে অনেক বেশি জনপ্রিয়তা পায়। তো ভিউয়ার, আপনারা কে কে নিলয় আলমগীরকে পছন্দ করেন তারা কমেন্টে জানাতে বলবেন না। আর বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।